দেখো মা, আমাকে দায়ী করে কোনো লাভ নেই। যদি দায়ী করতে হয় তো সিস্টেমটাকে দায়ী করো। দেখো আইন আছে, আইনের ফাঁক আছে। তোমাদের এটা বুঝতে হবে। তোমরা কেন এটা বুঝতে পারো না যে আমি আমার দায়িত্বটা? দেখ, আমাকে কাজ দায়িত্ব এসব বোঝাস না। সীমার মুখের দিকে আমি তাকাতে পারি না। হ্যাঁ, তুমি বলো যে এই সমস্ত কিছু মানে ওর যাবতীয় দুর্ভাগ্যের জন্য আমি দায়ী, তাই তো? তুই একা দায়ী নোস, কিন্তু একটা অংশ তো বটে। শিবা যে তোকে অভিযোগ জানায় তার যথেষ্ট কারণ আছে। শিবাকে দেখলে মনে হয় আমি দায়ী। আমি ওকে বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারলে না মানে? শিবা কি বেঁচে আছে? স্বামী সন্তান সব হারিয়ে একটা ঝড়ে পড়া গাছের মতন হয়ে আছে। এটাকে কি বেঁচে থাকা বলে কিংসু? মুখের দিকে তাকিয়ে দেখেছিস কোনোদিন? কোনো প্রাণ নেই, চোখে নেই কোনো আশার আলো। হ্যাঁ বলো, সেই জন্য আমি দায়ী। আমি কিছু বলবো না। কি ব্যাপার? আমার ভীষণ বিপদ। আসুন আসুন। কি হয়েছে সীমা? কিংশুক, কিংশুক, আমি বুঝতে পারছি না জীবন আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হন। বসুন, আপনি আগে বসুন, এখানে বসুন। বসো বসো বসো। দেখো মা, তুমি বারবার ছুটে আসো সাহায্যের জন্য। অনেক সময় হয়তো কিছুই করার থাকে না। ও মা। সীমা, যখন সাহায্য চাইবার মতো কাউকে পাবে না, তখন নিজের ভেতরের কথা শোনো। রবীন্দ্রসঙ্গীতের ওই লাইনটা মনে আছে তো? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ বলুন, বলুন কি হয়েছে? প্যাটেল মুম্বাইতে এসে গেছে। হ্যাঁ তো ভালো তো, এতে বিপদের কি হল? কি বলছেন কি আপনি? আমি বলেছিলাম না আমি ইন্ডোরে অফিসে কাজ করব না, তো উনি আমাকে বলেছেন মুম্বাইতে ওনার কনস্ট্রাকশন সাইটে গিয়ে কাজ করতে ওনার সাথে। ও ও ও, আমি এই ভয়টাই পেয়েছিলাম, সেইটাই। এই শুনুন, আপনি ওকে না করে দিন। কি? স্ট্রেট বলে দিন যে আপনি যেতে পারবেন না। আমি যেতে? আপনি জানেন প্যাটেল যা চায় তাই পায়। আর আমি যদি বলি যে আপনি গুরুত্ব দিয়ে ওকে মাথায় তুলেছেন, সেই জন্য ও এত দূর অব্দি এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। আর আমি যদি বলি আপনারা ওকে গুরুত্ব দিয়েছেন, ওর টিকিটা অবধি আপনারা ছুঁতে পারেননি, ও পালিয়ে গেছে বিদেশে, আপনারা ধরতে পারেননি, গুরুত্ব আমি দিইনি, আপনারা দিয়েছেন। দেখুন, এই সমস্ত তর্ক পরে অনেক করা যাবে। আপনি ওকে পরিষ্কার জানিয়ে দিন যে আপনি। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি মিস্টার প্যাটেলের চাকরি করি। আমি যদি মুম্বাইতে না যাই তাহলে আমার চাকরিটা আর থাকবে না। থাকবে না? আপনি চাকরি ছেড়ে দিন। চাকরিটা ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দেবেন। কিংশুক, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমার শ্বশুরমশাই শাশুড়ি আমার উপর নির্ভরশীল। শাশুড়ি আমাকে যতই অপমান করুক না কেন, আমি কি করে ভুলবো বলুন? উনি অংশুমানের মা। দেখুন, আপনি এই চাকরিটা করার আগেও তো এই সংসারটা চলছিল নাকি? হ্যাঁ চলছিল। তখন অসীমবাবু ছিলেন। অসীমবাবু সংসারে একটা মোটা টাকা কন্ট্রিবিউট করতেন। সীমা, আপনি ভুলে যাবেন না প্যাটেল আপনাকে লীনা নামে চেনে। আপনার উইক, আপনার লেন্স, আপনার মেকআপ, এসব যদি কোনোদিন খুলে যায় তখন কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু সেই ভয়টা তো এখানেও আছে। এখানে আমরা আছি, যে কোনো সময় আমরা আপনার কাছে চলে যেতে পারি, কিন্তু ওখানে ওই মুম্বাইতে অত দূরে আমরা কি করে হাজির হব? মেকআপ উইক খুলে যাওয়ার ভয় আমার নেই। আমার ভয় মুম্বাইতে একা থাকার। প্যাটেলের ওই লোলুপ দৃষ্টির সামনে আমি। সীমা, সীমা প্লিজ, আপনি যাবেন না, আপনি যাবেন না। দেখুন সীমা, দেখুন আমি হয়তো আপনার চোখে অযোগ্য, অনেক কিছু করে উঠতে পারি না,
আমি যে একটা অদৃশ্য লক্ষণ রেখা আপনার চারপাশে কেটে রাখি সেটা কি আপনি বুঝতে পারেন না? নিশ্চয়ই বোঝেন না। বুঝবেন বুঝবেন, যেদিন ওই গণ্ডির বাইরে পা দেবেন সেদিন বুঝতে পারবেন। রামায়ণে সীতার কি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনার অজানা না। কিংশুক, রামায়ণে সীতা রাবণের কাছে এগিয়ে গিয়েছিল না জেনে। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি জেনে, কারণ এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে বিপদ বিপদ করে এখানে এসে মাথা ফাটাবার দরকারটা কি? আপনি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। চাকরি ছেড়ে দিলে আবার বুড়ো শ্বশুর শাশুড়িকে কে দেখবে? চাকরি ছেড়ে দিলে যে বাড়তি মাইনেতে ওরা এতদিন ধরে অভ্যস্ত হয়ে এসেছে, সে টাকাটা কোথা থেকে পাবে? কিংশুক, চাকরি ছেড়ে দিলে পেটেলের মুখোশ কে খুলবে? কারুকে না কারুকে তো এগিয়ে আসতেই হবে। সীমা, বিপদে আপদে আপনার কাছে কেন ছুটে আসি জানেন? অভ্যাস। আপনি আমার কেমন যেন অভ্যাস হয়ে গেছেন। চলি। সীমা, সীমা যাবেন না প্লিজ। আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সীমা, পেটেল আপনাকে যা খুশি তাই করতে পারে। প্যাটেল আমাকে টাকা দেয়, আমাকে যেতে হবে। কিংশু, কিংশু, কি রে এতক্ষণ আমাকে তাড়া লাগাচ্ছিলি? আমি যখন খাবার রেডি করলাম এখানে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ রে, সীমা কি চলে গেল? কি রে, কি হয়েছে? না মা, তুমি তুমি ঠিক বলেছ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি একটা অপদার্থ, জাস্ট গুড ফর নাথিং। বস, আমাকে বলতো কি হয়েছে? সীমা কেন এসেছিল? সীমা সীমা মুম্বাই চলে যাচ্ছে মা। দেখো মা, তোমরা সবাই যদি আমার দিকে আঙুল তোলো, আমি আমি কোথায় গিয়ে দাঁড়াই বলো তো? সীমার কি বিপদ? ওর বস সেই পেটেল ওকে মুম্বাই গিয়ে থাকতে বলেছে ওর সঙ্গে। বারণ করলি না তুই? শুনবে আমার বারণ? টাকা পেয়ে মাথা ঘুরে গেছে না, এখন তো কোনো বারণ শুনবে না। তাহলে দৌড়ে দৌড়ে এখানে আসা কেন যদি কোনো বারণই না শুনবে? কেন দৌড়ে আসে সেটা কি সীমা নিজেই জানে? আরে আমি, কিংশুক, তুমি কি ভেবেছো পেটেল ওকে ছেড়ে দেবে? ওর হাড় মাংস মজ্জা রক্ত সব চুষে চুষে খাবে, আর আমি এখানে বসে বসে সব সহ্য করব? সব জেনে শুনে সীমা যাচ্ছেই বা কেন? টাকা টাকা টাকা? টাকার জন্য সীমা যাচ্ছে? হতেই পারে না। পারে পারে, ও শ্বশুর শাশুড়ির জন্য অনেক টাকা দরকার। আমার যদি অনেক টাকা থাকতো না, আমি এইখানে ছুঁড়ে ফেলে দিয়ে বলতাম এই রইলো আপনার টাকা, যেতে হবে না মুম্বাই। চল, খাবি চল। আর কি ভেবেছো তুমি ও টাকা দিলেই ও টাকা নিত? কি অধিকার আছে আমার, কি অধিকার আছে যে আমি ওকে টাকা দেব? দেখছো তো কি আছে আমার? না আছে টাকা, না পারছি কিছু করতে ওর জন্য। আর দেখো মা, এটা তো ওরই মহত্ব যে ও বারবার ছুটে ছুটে আমার কাছে আসছে সাহায্যের জন্য। আর আমি কি করছি? আমি কিছু করতে পারছি না, জাস্ট কিচ্ছু করতে পারছি না, নাথিং। টাকা তোর নেই, তুই দিতেও পারবি না, কিন্তু যা তোর আছে তা তুই দিচ্ছিস না কেন? কিছু নেই আমার মা, কিচ্ছু নেই। সবসময় ডিপার্টমেন্টের নিয়ম আর সেই নিয়মের পথ বেয়ে চলা। আরে নিয়মের বাইরে থেকেও তো আইনের ফাঁক দিয়ে কিছু করা যায়, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে? তোর মুখেই তো শোনা, আইন যেমন আছে আইনের ফাঁকও আছে।
সীমার জন্য সত্যি যদি কিছু করতে চাস, আইনের ফাঁক দিয়েও তো তা করা যায়। দেখ কিংশুক, মহাভারতের যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলা হয়, কিন্তু সত্যি কি সেটা ধর্মযুদ্ধ ছিল? হাহুতাশে বিলাসিতা ছেড়ে সীমার জন্য কিছু একটা কর। এখন আয়, ভাত টাত খেয়ে নিয়ে বেরো, চলে আয়। না না মিস্টার বোস, আপনি এখন এমন কোনো কাজ করবেন না যাতে আপনার অপোনেন্ট আপনার বিরুদ্ধে কোনো পয়েন্ট খাড়া করতে পারে। প্লিজ একটু শান্ত হয়ে কাজগুলো করুন। হ্যাঁ, আপনি কালকে চলে আসুন। আমি তো 8টার পর থেকে আছি চেম্বারে। হ্যাঁ হ্যাঁ, পারলে আপনার ওয়াইফকেও সঙ্গে করে আনবেন। না, কালকে আসছেন তো? আপনি যদি কালকে মিস করেন, আমি কিন্তু কেসটার হাতে রাখছি না। ওকে ওকে, রাখছি। আপনি? আমার নাম অভিষেক, অভিষেক সেন। আমি কি আপনাকে আগে কোথাও মিট করেছি? না, আপনি আমাকে আগে কোথাও মিট করেননি, কিন্তু আপনি আমার বৌদিকে খুব ভালো করে চেনেন। মালা, মালা সেন। আমার দাদার নাম অরিন্দম। আসলে আমি এখানে আপনার সাথে আমার বৌদির ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি। ওকে, বলুন। দেখুন, আমি আমার দাদাকে খুব ভালো মতো চিনি। ও বৌদিকে সহজে ছাড়বে না। তাই আমি ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে যদি আপনার সঙ্গে সামনাসামনি বসে আলোচনা করা যায়। দেখুন, আলোচনা করার আগে আমি আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। আশা করি আপনার কোনো আপত্তি হবে না। না না, আপনি বলুন না। আপনি আপনার বৌদির হয়ে কথা বলতে এসেছেন? কেন? দাদা তো আপনার। আমি যদি বলি আপনার দাদা আপনাকে এখানে পাঠিয়েছেন, কারণ তিনি মিউচুয়ালি ডিভোর্সটা দিতে রাজি হননি। আমাদের আনা সমস্ত অভিযোগ উনি অস্বীকার করেছেন। জানি, আসলে বৌদি যবে থেকে আমাদের বাড়িতে এসছেন, আমি বৌদিকে খুব ভালোবাসি। বৌদি নিজের সুখ, দুঃখ, যন্ত্রণা, কান্না সমস্ত কিছু আমার সঙ্গে শেয়ার করে নেন। আমিও তাই করি। আমি জানি যে বৌদি যে কখন বৌদি থেকে দিদি হয়ে গেছে সেটা আমি আপনাকে বলতেও পারবো না। আর যখন একটা দিক নেওয়ার প্রশ্ন এসছে, তখন আমি আমার বৌদি এবং বাচ্চাদের ছেড়ে যেতে পারবো না। তাহলে মালা আপনার বৌদি নন, দিদি। মাও বলতে পারেন। আমার বৌদি যে আমার জীবনে কি হয়ে দাঁড়িয়েছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, একটা কথা বলবো, যদি অভয় দেন? বলুন। দেখুন, আমি একজন ডাক্তার। লতা বৌদির বাড়িতে ওই দিয়াকে চিকিৎসা করার সুবাদে আমার যাতায়াত আছে। সোনালীকেও আমি চিনি। আপনি বিমানের দিদি হয়ে যেরকম ভাবে সোনালীর হয়ে লড়ছেন, রাতে সোনালীর ডিভোর্সের জন্য লড়ছেন, আমিও সেরকম অরিন্দমের ভাই হয়ে আমি আমার বৌদির পাশে দাঁড়াতে চাই। ওকে, আপনি বলুন, আপনি কি বলতে চান? দেখুন, আমি জানি যে আমার দাদা খুব সহজে বৌদিকে ছেড়ে দেবে না। তার জন্য আরেকজনের সাহায্য আমাদের খুব দরকার, রাখি। আমি বলছিলাম যে মানে রাখির সাথে যদি একবার কথা বলা যেত, মানে রেদার ওকে দলে টানা যেত, তাহলে কিন্তু আমাদের সুবিধাই হতো। কারণ রাখিও চাই যে দাদা আর বৌদি ডিভোর্সটা হয়ে যাক। তাহলে সেক্ষেত্রে রাখি আর বৌদি একই প্ল্যাটফর্মে চলে আসবে, তো দাদার গ্রাউন্ডটা একটু নড়বড়ে হয়ে যাবে।
আর যে ব্যাপারে আমি আপনার সাহায্য চাই সেটা হচ্ছে যে আপনাকে রাখির সাথে কথাটা বলতে হবে, কারণ আমি বা বৌদি বললে ততটা কাজ হবে না, আপনি বললে যতটা কাজ দেবে। রাখির ফোন নাম্বার? হ্যাঁ, এনেছি আমি। আমার কাছে আছে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি না, আমি চেষ্টা করব। তাহলেই হবে। আচ্ছা, আপনাকে কি মালার ফোন নাম্বারই পাবো তো? হ্যাঁ, তবে তবে আপনাকে একটা কথা বলার ছিল, মানে ইটস জাস্ট এ রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে আমি যে বৌদির ডিভোর্সের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, এটা বৌদিকে না বললেই ভালো হয়। কেন? হ্যাঁ, কারণ দেখুন, বৌদি হয়তো ভালোভাবে মেনে নেবে না যে আমরা আমরা রাখির থেকে সাপোর্ট নিচ্ছি না বা ওর কোনো হেল্প নিচ্ছি বৌদির ডিভোর্সের জন্য। তো সেই জন্য একটু মানে আমরা একটু এগিয়ে যাই, তারপর না হয় আপনি বুঝিয়ে বলে দেবেন বৌদিকে। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে আসি। I'll be waiting for your call.